হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার আম্মুর ভিডিওতে আপনাদের স্বাগতম। বুঝতে পারছি। তোমার আব্বু মুরগির চামড়া ছিলে আনেন, এটি সমস্যা। আমার আম্মুর কষ্ট যা। বড় লাইক করে দিতে একটা। আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। পুরো ভিডিওটি দেখবেন। কাদের এমন এমন এত কষ্ট বলবেন মুরগি ছিলার। তুমি তো আমার থেকে মাশাআল্লাহ ভালো কথা জানো ক্যামেরার সামনে। হ্যাঁ, বললাম না আমি আগে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করি। তোমার মুরগির চামড়া খেতে ভালো লাগে? আমি এমনভাবে যে খাই, যেটা হচ্ছে এরকম আলুর ঝোল করে, এটা খেতে অনেক মজা। অবশ্যই আমার ছেলে আমাকে শুদ্ধ করে কথা বলতে বলে, হয় না, মাঝে মধ্যে মনে পড়লে বলি, না হয় না। আপনাদের কি ভালো লাগে কমেন্টে জানাবেন এভাবে খেতে। আমার ছেলে জীবনের প্রথম এত বড় ব্যাগ উঁচা করে আনছে, কারণ সে 2 কেজির বেশি উৎসাহী করতে পারে না। 2 কেজি কি 1 কেজি তো করতে পারি না। বেশি কষ্ট হয়ে গেছে। তার বাবা বাজার নিয়ে আসছে, ওই জায়গা তো ওই ইয়ার 2টা নিয়ে আসো তো, কী কী বাজার আনো দেখি। পুঁই শাক, ভেন্ডি। আমি দুইটা কি দুটোটা নিয়ে আসো, ওই যে ডালা দুগুলা। বলা না না, প্লাস্টিকের ডালা আছে না, ওই যে এগুলোর মতো। না নাই, হ্যাঁ, তুমি ওইখানেই রাখছিলা। আমি এটা রাখছি। সো আমার আম্মু এখানে বাজারগুলো বের করছে, আপনারা সবাই দেখুন। শাক আনতে বললে ঝগড়া দেয়। মাছ যেন না আনে, মাছ আনলে খবর আছে। ও আল্লাহ 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 আল্লাহ, রহমান রহমান করো। সে কি কাজ করলো? লাল শাক, কত শাক খাবি খা, আর সমস্যা কি? এটা কোন ধরনের মানুষ আম্মা? আচ্ছা আচ্ছা, রেখে দাও। তো লাল শাক, মূলা শাক, পুঁই শাক, কি কি শাক আনছে, আমার মনে হয় যা দেখছে সবই কাঁচাই টাচাই নিয়ে আইছে, এমনই মনে হইতেছে। ভালোই হয়েছে, আমি শাক সবজি নিয়ে প্রচুর চিল্লাফাল্লা করি, আর এগুলো বাইসা নিয়ে আসি, পুরাই নিয়ে আসি। তো এখানে নাকি মালটা কেটে দিলাম। সে আমার মাথা খারাপ করে দিতেছে। এখন বসে আছি রান্নাঘরে, রান্না করতেছি। রান্না করা হয়ে গেছে, মনে পড়তে একটু ভিডিও বানাই।
এখানে আমি শাক ভাজি করছিলাম, সে ভিডিওটা আপনাদের দেখানো হয় নাই। শাক ভাজি করছি, শাকটা এত মজা হয়েছে, এত দেখতে ইয়াম্মি ছিল। তারপরে এটা হয়েছে পুঁই শাক ডাল দিয়ে আলু দিয়ে রান্না করা হয়েছে। আমার ছেলে আমাকে এক গ্লাস পানি দিচ্ছে, তার কাছে আমি পানি চাইছি, পর সে আমাকে পানি দিয়ে বলতেছে আমি দেখো গ্লাসটা আমি কত সুন্দর করে মেজে নিয়ে আসছি। তো সে খাবার চাচ্ছিল, তো তাকে খাবার দিলাম। আসলে তাকে প্রতিদিন আমি নিজেই খাওয়াই দেই। এখন আমার আজকে একটু ভালো লাগতেছিল না যে তুমি খাও না, অনেক অনুরোধ করার পর সে বলছে আচ্ছা আমি নিজে নিজে খাবো। তো মুরগির ঠ্যাং চামড়া আলু দিয়ে একটু ঝোল, তার পছন্দ একটু ঝোলটা বেশি রাখা। সে মাংস রান্না করলে একটু ঝোল বেশি রাখতে বলে, এমন আর কি। তো আমি তাকে অনেক অনুরোধ করলাম বাবা একটু শাক খাও। শাক দেখে তো সে কান্না শুরু করে দিয়েছে, সে শাক খাবে না। অনেক অনুরোধ করতে করতে সে শাক খাচ্ছে না। আর এখানে না আমাদের এখানে প্রচুর গরম, দেখেন উপরে ফ্যান, নিচে ফ্যান, তারপরে আমার হাজব্যান্ডও খালি গায়ে শোয়া, আমার বাচ্চাটাও খালি গায়ে। আপনারা কিছু মনে করেন না, হ্যাঁ, কারণ ও আমাদের এখানে সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত যত রোদ আছে সবটা আমাদের রুমে থাকে। আর আমার মনে হয় এটা একটা চুলা, মানে আমি এটা আমার রুমটা একটা পাতিল, আর চারপাশে চুলার মাঝখানে আছে। এত গরম, বাচ্চা মানুষ ও গরম সহ্য করতে পারে না, তো ওকে এর জন্য খালি গায়ে থাকতে বলি যে খালি গায়ে থাকো। তো যাই হোক, তাকে আমি অনেক অনুরোধ করলাম একটু শাক ভাজি খাও, একটু শাক ভাজি খাও। সে কোনোভাবে এটা খাবে না, সে রাজি না। অনেক অনুরোধ করার পরে একটু নিছে নিয়ে তারপরে সে মানে ক্যান ক্যান করতেছিল ক্যামেরার সামনে, এই জন্য তাই বেশি আর করে নাই। দেখেন মুখ দেখে তো বোঝা যাচ্ছে তার এটা কেমন লাগতেছে। প্রকৃতভাবে শাকটা অনেক মজা হয়েছে, আমি কিন্তু শাকটা দিয়েই খাইছি। তো তাকে বললাম নেও না নেও না, সে শাকটা দেখে ওয়া ওয়া করতেছে, একটু ভালো না বলে। তারপর বলতেছে আম্মু শাক মজা কিন্তু আমার খেতে ভালো লাগে না। তাকে অনুরোধ করতেছি, সে কোনোভাবে মানতে রাজি না। আর শাকটা একটু ঝাল ছিল, কারণ আমার ইদানিং ঝাল খেতে ভালো লাগে, আমি একটু তরকারিতে ঝাল বেশি করে বাড়ায় দিই। আমার শ্বশুরবাড়ির সবাই ওরা ঝাল কম খায়, আমি অতিরিক্ত দেই নাই, কিন্তু যেটা দেই তার থেকে হালকা একটু বেশি দিচ্ছি, এটা আমার কাছে ভালোই লাগতেছে। তা দেখেন সে মুখে নিয়ে কি করতেছে, মানে সেই সেটা বুঝাইতেছে যে তোমার রান্না মজা হয়েছে কিন্তু এটা আমার পছন্দ না। এখন সে ঘন ঘন পানি খাচ্ছে, কারণ ওই যে ঝাল হয়েছে যে একটু ঝাল হওয়ার কারণে সে ঘন ঘন পানি খায়। আর সেসবটা খেতে গেলে পানি খেয়ে পেট ভরায়, খাবার খুব কমই খায়। যা আছে না যে খাবার খেয়ে কিছু কিছু মানুষ পেট ভরায়, সে খাবার থেকে পানির পরিমাণটা একটু বেশি খায়। তারপর আবার আমাকে বলতেছে আম্মু তুমি যে ভিডিও করতেছো সবাই প্রশ্ন করবে না কেন এত পানি খাই আমি? তো আমি বলতেছি মানুষ বুঝবে যে তুমি ঝাল বেশি খাইতে পারো। এখানে দুপুরে পাঁপড় নিয়ে আসছিল আমার স্বামী, পাঁপড় আনার পরে পাঁপড় খাইলাম। তো সে একটা পাঁপড় রেখে দিছিল, সে নাকি ভাত দিয়ে পাঁপড় খাবে। তার আব্বু গল্প করতেছিল বিদেশে পাঁপড় দিয়ে ভাত দিয়ে খায়, মজা লাগে। তো পাঁপড়টা রেখে দিছি, পাঁপড়টা হালকা একটু নরম হয়ে গেছে। নরম হওয়ার পরে তারপরে সে বলছে যখন আমি মাংসের ঝোল দিয়ে মাখায় দিছি, সত্য কথা বলতে আমি একটু মুখে দিয়ে আমার রুচি চলে গেছে, আমার কাছে একটু ভালো লাগে না। পাঁপড়টা শুধুই মানে শুধাই খেতে ভালো লাগে। তো সে বলতেছে আম্মু সেই হয়েছে। আসলে তার কাছে নতুন কোনো কিছু থাকলে সে খারাপ হলেও অনেক ভালো বুঝায়, কিন্তু আমার মুখে ভালো লাগে নাই। আর ইদানিং আমার মুখে কোনো কিছু ভালোই লাগতেছে না, ভালো হলেও আমি বুঝবো না যে ভালো লাগতেছে কি লাগতেছে না, জোর করে করে কিছু খাই, এই অবস্থা আর কি। দেখেন তার মুখ দেখে বোঝা যাচ্ছে সে কি বলতেছে, কি করতে চায়। তো আমি একটু আমরা সিদ্ধ করে নিয়েছিলাম, একটু টক খেতে ভালো লাগতেছিল,
আমাকে বলে, আম্মু তুমি কি খাও? তো আমি বলছি আমি আমড়া খাচ্ছি। তো আমরা খেতে খেতে আপনাদের সামনে চলে আসলাম। আর সে পড়তেছে, কালকে তার মাসিক পরীক্ষা। কিন্তু দুঃখজনক হয়েছে, আমি অসুস্থতার কারণে তাকে একটুও পড়াইতে পারি নাই। আমি অনেক অসুস্থ, কি করব বুঝতেছি না। তার পড়াগুলি নিয়ে আমি খুবই চিন্তিত। সে একটু লেজি, কিন্তু আমার একটু ভালো করে বুঝাই দিতে হয়। তার যতই ম্যাডাম থাকুক না কেন, আমি ছাড়া সে অসহায়। কি সুপার হিরো? সুপার হিরো দাঁত কই? তুমি সুপার হিরো? সুপার হিরোরা সব দিক থেকে ভালো হয়, তোমার মতো অশিক্ষিত না, পড়ালেখা করে। দেখি কত টাকা দিয়ে কিনছে এটা, দেখি না। 20 টাকা। আমাদের এখানে মাহফিল হচ্ছে, আসলে ভাদুঘর মাহফিল মানে মেলার মতোই। মেলার থেকে 90 বছর আছে না, শুধু নামটা হইছে মাহফিল আর মেলার হইছে মেলা, পার্থক্য এতটুকু। 20 টাকা দিয়ে নিচ্ছে, কিন্তু এটা খুবই ছোট, এটা ওর মাথায় হয় না, রাবারটা হচ্ছে না। না শোনা, হারে আমার শোনা কত সুন্দর লাগতেছে। শখ করে কিনে আনছে। ওরে আল্লাহ, কি ওরে আল্লাহ, ওরে তাই না না, দিনটা পড়া শেষ করে। তো তার ভাই তাকে গামছা দিয়ে সুপার হিরো বানায় ফেলতেছে। ভাই আপনার প্যান্টের বুতাম খোলা কেন, লাগান না কেন? কই দেখি সুপার হিরো গামছা দিয়া। হ্যাঁ, সুপার হিরোর প্যান্ট এমন কেন, ঠিক করো। হ্যাঁ, এখন না, ঠিক আছে। তার ভাই তাকে সুপার হিরো বানাচ্ছে গামছা দিয়ে। আমি কিছু খেতে পারতাছি না, আজকে সারা দিন অনেক কষ্ট গেছে। তাকে বলছি ফল আনতে, আমরা আনতে বলছিলাম, তাই এত আমরা নিয়ে আসবে। দেখি আমরাগুলো আগে দেখা। হাই হাই হাই, আমি বলছিলাম কটা আমরা নিয়ে আসতে। ডিগি বিক্রির জন্য আনছে নাকি ডিগি খাওয়ার জন্য আনছে? এত আমরা রাগ করে আনছে নাকি তা মনে হয়। এই আঙ্গুর 1 কেজি আঙ্গুর ফল নিয়ে এসছে। আয় হ্যাঁ, আমি তো বলছিলাম 2000 টাকা দিতে, রাগ কইরা। দেখো তো, আমি বলি এটা শিওর মালটা হবে। এটা মালটা না, মালটা না। হুম, কেন এটা বাইরে মানে আমি খেতে পারতাছি না। আজকে কান্না করতেছিলাম, মাংস রান্না করছি, ডাল রান্না করছি, মাছ ভাজি করছি। তো অনেক রেগে গেছি, রেগে যে বলছি এটা দাও ওইটা দাও। কালার আপেল, আপেলগুলো অনেক মজা। জানি। আর একটা কলার গোদাম। আচ্ছা, কলা আনছে তো ভালো হয়েছে, কিন্তু আমরা কিনলে এত আনলো। আমি টক পছন্দ করতেছি, এর মানে কি এত আমরা আমি খাবো? জানামো, নানা যখন আমাদের জন্য আমরা আনে, 1-2 বালতি আমরাই আনে, আর এইগুলো খাইতে খাইতে আমাদের জিহ্বার ভিতরে কাঁটাগুলো ঢুকে যায়। আমি সব থেকে 2টা তাকে বলছিলাম, জানো কোনটা? এই 2টা। তাকে বলছিলাম যে রাগ করে বলছি, মানে দুপুরে বলছি আমার ক্ষুধা লাগছে, আমি খেতে পারতাছি না। 3 প্রকার খাবার রান্না করছি, তারপরও খেতে পারতাছি না। তো তখন ওরা খেয়ে চলে গেছে। আমার ভীষণ রাগ হইতেছিল, আমার কথা কেউ জিজ্ঞাসা করে নাই আমি কি খাচ্ছি। তারপর আমার অনেক ক্ষুধা লাগতেছে, কিন্তু খাইতে পারি না। তো রাগ করে যে মাগরিবের সময় বলছে 2000 টাকা দাও, তোমার আনতে হবে না, আমি নিজে যেয়ে নিয়ে আসবো। তো সে আমাকে বলছে আমাকে এনে দিতে পারবে না, বক্কর চক্কর অনেক কথা বলছে, এত টাকা আমার কাছে নাই, আমি গরিব মানুষ, অনেক কথা বললো। বলার পর এখন নিজেই এতগুলা, এখানে মনে হয় 1 কেজি আঙুর আছে,
কত মালটা, কত আপেল, যাই হোক, কিন্তু এত আমরা কেন? বলছিলাম আচ্ছা কলা সবাই কম বেশি খায়, কলা শেষ হয়ে যাবে। বলছিলাম আমরা আনতে, যে আমি আমরা খাইতে মন চাইতেছে, আমরা নিয়ে এসো। সে বস্তা বান্ধা আমরা নিয়ে আইছি, এগুলো আমার মাথায় দিব। আচ্ছা ওইটা একটা নিয়ে আসো। সত্যি আমার প্রচুর ক্ষুধা, আমার পেটে না অনেক ক্ষুধা, মনে হয় কি আমি রাক্ষস হয়ে গেছি। এইটা না ওইটা, রাক্ষস হয়ে গেছি এমন একটা অবস্থা, কিন্তু আমি খেতে পারতাছি না। তার একটাই কারণ, আমার যতটুকু ক্ষুধা ততটুকুই আমি খাইতে পারি না। যদি খাইতে পারতাম আজকে আমার অনুভূতিটা এটা হইতো না। এটার মতো রাখো না, প্যাকেটের ভিতরে রেখে দেবো, প্যাকেটের ভিতরে রাখো, প্যাকেটের ভিতরে না। অ্যাপেল তিনটা রাখো, তিনটা রাখা বাকিগুলো ঢুকাই ফেলো। ওইটার মধ্যে ঢুকাও, ফ্রিজে রাখো। এখন কি সে রাগ করে আনছে নাকি? আবার বলছি তুমি মানে সে ব্যস্ততার কারণে আর কি দোকানে বসে থাকার পরে অন্য কোথাও যাইতে পারে না। এগুলা রাখো, এই অবস্থা। তো রেগেই অনেক কথা বললাম। দেখি কলা, দেখি কলাটা উঁচু করো তো। তুমি খুশি? 1 মাসের বাজার করে নিয়ে আসছি। না এটা উঁচা করো না, আমার হাতে কষ্ট লাগবে। ও অনেক কলা, অনেক। আচ্ছা রাখো। আমরা 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 এত আমরা তুমি কি করব? আমরা আচার বানানো যায়, সেই লাগে, কিন্তু আমার সে এনার্জি মান নাই। এগুলো ফ্রিজে রেখে দাও। দাঁড়াও দাঁড়াও। যাই হোক, রাত করে হোক, যেমনি হোক, অনেক কথা বলছি। ছেলে দোকানে গেছে, তারপর নিয়ে আসছে। এগুলো আব্বু ফ্রিজের ভিতরে নর্মালি রেখে দাও। আমরাগুলো আমি পরে রাখবো, তুমি এখন ফলগুলো আপাতত রাখো। আর কলা তো মাশাআল্লাহ, কলা কি কেউ খাবা? এই কলা না, চম্পা কলা আনলে ভালো হইতো। এই কলা না আমার কাছে ভালো লাগে না তেমন, কিন্তু চম্পা কলাটা আছে না, ওইটা সেই লাগে, ওটা মিষ্টি প্রচুর। আর এই কলাগুলো মিষ্টি আমার কাছে কম লাগে। খাবা না? রেখে দাও, রেখে দাও, রেখে দাও। তাই? আচ্ছা রাখো, ফ্রিজ লাগাও, ফ্রিজ লাগাও, ফ্রিজ লাগাও। আর এটা ফ্রিজ থেকে বরফ বের করতে, নর্মাল থেকে। না না ঠান্ডা লাগবে এখন, আর ইয়া ভালো না। না এটা একটু দাও না, আমি বাইরে ফেলাবো। ফেলেই দিছি সব। তো আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। আব্বু এগুলো একটু ধুয়ে নিয়ে আসো, ওই যে ওইগুলো যেগুলো আমরা খাবো। আল্লাহ হাফেজ, 2বার বলে ফেললাম।